হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা যারা ব্লগার রয়েছি তাদের অনেকেই ওয়েবসাইটের অ্যাডমিন এবং অথর সম্পর্কে জানেন, আবার অনেকেই জানেন না। একটি ওয়েবসাইটের অ্যাডমিন এবং অথর কিভাবে ওয়েবসাইটে এই অ্যাডমিন বা অথর সেট করতে হয়, অ্যাডমিন বা অথর সেট করলে কি উপকার হয় ইত্যাদি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও যদি এই ভিডিওটিতে একটু লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটু লাইক করে দিন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই AJS40 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনি আপনার ব্লগের কন্ট্রোল প্যানেলে আসার পর এখান থেকে যদি সেটিংস এই অপশনে ক্লিক করেন, তারপর এখান থেকে একটু নিচের দিকে গেলে আপনি এখানে পারমিশন নামে একটা সেকশন পেয়ে যাবেন। তো এই পারমিশনের নিচে দেখেন লেখা রয়েছে ব্লগ অ্যাডমিনস অ্যান্ড অথর। তো যদি এখানে ক্লিক করি তাহলে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের জিমেইলটি এখানে দেখাচ্ছে এবং এটা রয়েছে অ্যাডমিন, অর্থাৎ আমার এই যে ব্লগার ওয়েবসাইটটি এখানে তৈরি করেছি এই ব্লগার ওয়েবসাইটের যে জিমেইলটি রয়েছে এই জিমেইলটি যার কাছে থাকবে এই ওয়েবসাইটের মালিক সে, অর্থাৎ সে হচ্ছে অ্যাডমিন। তো সাধারণত একটি ওয়েবসাইটের অ্যাডমিন একজনই হয়ে থাকে, যেমনটা এখানে রয়েছে যে একটাই জিমেইল রয়েছে এবং সে রয়েছে অ্যাডমিনে। তো আপনি চাইলে এখানে অথর সেট করতে পারেন। তো আশা করি অ্যাডমিন কি তা বুঝতে পেরেছেন। অ্যাডমিন হলো একটি ওয়েবসাইটের মালিক, যে ওই ওয়েবসাইটে সবকিছু করতে পারে। এবার আসি অথর। অথর কি? আপনি মনে করেন অনেকগুলো ওয়েবসাইট চালান বা একটি ওয়েবসাইট চালান অথচ ব্যস্ত থাকেন, তো আপনি চাইলে আপনার এই যে ওয়েবসাইটের শুধুমাত্র পোস্ট করার জন্য কাউকে আপনি দিতে পারেন, সেটা হলো অথর। অর্থাৎ সে শুধুমাত্র আপনার সাইটে পোস্ট করতে পারবে, আর কিছুই করতে পারবে না। কোনো ফাংশন চেঞ্জ করতে পারবে না, আপনার ব্লগারটি ডিলিট করতে পারবে না, কোনো কিছু এডিট করতে পারবে না, শুধুমাত্র পোস্ট করতে পারবে, যেটা আমরা একটু পরেই দেখব। তো দেখেন, দ্বিতীয় অপশন রয়েছে যে পেন্ডিং অথর ইনভাইটস, আর তৃতীয় অপশনে রয়েছে ইনভাইট মোর অথরস। অর্থাৎ আমাকে এখানে অথর করতে হলে ফার্স্টে ইনভাইট করতে হবে। ইনভাইট করতে হবে যাকে আপনি অথর করতে চান তার একটা জিমেইলে, অর্থাৎ যাকে আপনি অথর করতে চাইছেন তার থেকে একটি জিমেইল নিয়ে নেবেন। তো আমি এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো যাকে আপনি অথর করতে চাইছেন তার থেকে জিমেইলটি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর ইনভাইট মোর অথরস এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন ইমেইলস টু ইনভাইট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে জাস্ট ওই জিমেইলটি দিয়ে দিবেন। তো জিমেইলটি দেওয়ার পর এখান থেকে সেন্ড এই অপশনে ক্লিক করে দিবেন। যখনই আপনি সেন্ড এই অপশনে ক্লিক করে দিবেন তখন এই যে জিমেইলটি একটু আগে দিলেন দেখেন এখানে রয়েছে পেন্ডিং অথর ইনভাইটস, অর্থাৎ এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা পেন্ডিং রয়েছে এবং কত তারিখে সেন্ড করেছি সেটাও কিন্তু দেখাচ্ছে। এবার এই যে জিমেইলটি যার কাছে থাকবে সেখানে একটা মেইল চলে যাবে, যেটা আমরা এখনই দেখছি। এখান থেকে আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি এবং এই যে জিমেইলটি এখানে দিলাম এই জিমেইলটা ওপেন করছি। তো জিমেইলটা ওপেন করার সাথে সাথে দেখেন অনলাইন ইনকাম এবং আমাদের সাইটটার নামও দেখেন এখানে অনলাইন ইনকাম, অর্থাৎ এই অনলাইন ইনকাম থেকে একটা মেইল কিন্তু চলে গেছে ওই জিমেইলে। তো আমি এটা ওপেন করছি, করার পর এই মেইলটি আমি ওপেন করছি। করার পর দেখেন এখানে অনেক কিছু লেখা রয়েছে। ফার্স্টে রয়েছে দেখেন অ্যাকসেপ্ট ইনভাইটেশন, অর্থাৎ আমি এই মেইলে আমি ইনভাইট করেছি যে আমার ব্লগের অথর হওয়ার জন্য। তো আপনারা জাস্ট তাকে বলবেন যে অ্যাকসেপ্ট ইনভাইটেশন, এখানে ক্লিক করে দিতে। তাহলে দেখেন নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে এবং এখান থেকে প্রবেশ করুন বা অন্য যেটা লেখা থাকবে জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসতেও পারে নাও পারে, কারণ এখানে আমাকে ভেরিফাই করছে যে এই জিমেইলটাতে আসলে কি আপনি এই অথরটি সেট করতে চান কিনা। তো আমি এখান থেকে নেক্সট বা পরবর্তী এটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এই জিমেইলের পাসওয়ার্ডটি এখানে দিতে বলছে। অনেক সময় আপনাকে পাসওয়ার্ড দিতে বলতেও পারে নাও পারে, তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এই জিমেইলের। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে নেক্সট বা পরবর্তী এখানে ক্লিক করে দিবেন। তাহলে ঠিক আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আবারও আপনারা অ্যাকসেপ্ট ইনভাইটেশন এখানে ক্লিক করবেন, কারণ আগের বার আমাদের কিন্তু ভেরিফাই করলো যে জিমেইলটি আমাদের কিনা। তো এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড ইনভাইটেশন এখানে ক্লিক করে দিলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু একটা টাইটেল দিতে বলছে। তো এখানে আমি একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, যদি এই যে জিমেইলটি এই জিমেইলে আগে থেকে যদি একটি ওয়েবসাইট তৈরি করা থাকে তাহলে এত অপশন আসবে না, সরাসরি ওই ব্লগার ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে। কোথা থেকে ওপেন হবে সেটাও আমি লাস্টের দিকে দেখিয়ে দিব। আর যদি এই জিমেইলে কোনো ব্লগার ওয়েবসাইট তৈরি করা না থাকে তাহলে এখানে ফার্স্টেই একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করে নিতে হবে, তারপর আমরা অথর হতে পারবো। অর্থাৎ যে জিমেইলে আপনি অথর তৈরি করতে চাইছেন ওই জিমেইলের অবশ্যই একটা ব্লগার ওয়েবসাইট থাকা লাগবে। যদি না থাকে তাহলে এখানে তৈরি করে তারপর অটোমেটিক্যালি অথর সিস্টেমটা চলে আসবে। তো দেখেন আমি জাস্ট এখানে একটা টাইটেল দিয়ে দিলাম ইচ্ছা মতো। তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিচ্ছি।
এবার আমাদের এখানে একটা অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ এখানে আমরা আমাদের এই জিমেইলে একটা ওয়েবসাইট তৈরি করছি, যেটা আপনারা এখানে ধাপে ধাপে বুঝতে পারবেন। তো এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। তারপর এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে ডিসপ্লে নেম দিতে বলছে, তো আমি এখানে একটা কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ফিনিশ এই অপশনে ক্লিক করে দিলাম। তো ফিনিশ অপশনে ক্লিক করে দিলে এখানে লোডিং হচ্ছে এবং একটু অপেক্ষা করতে বলছে। এবার দেখেন এই যে নামটি দিয়েছিলাম এই নামটা দিয়ে আমাদের এখানে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল এবং এটা চলে আসে। যদি আপনার আগে থেকে ব্লগার ওয়েবসাইট থেকে থাকে এই জিমেইলে, তাহলে সরাসরি এখানে নিয়ে আসবে অ্যাকসেপ্ট ইনভাইটেশন, ওখানে ক্লিক করলে। তো এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন অনলাইন ইনকাম এটা চলে আসছে এবং এখানে ক্লিক করলেই দেখেন আমাদের এই যে ওয়েবসাইটটি এবং এই ওয়েবসাইটটি সেম। তো দেখেন আমি পোস্টে যাচ্ছি সেম। তবে আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে মাত্র অপশন রয়েছে পোস্ট, সেটিং এবং এই 3-4টা অপশন রয়েছে। আর যেখানে আমাদের মেইন ওয়েবসাইটে অনেকগুলো অপশন, অর্থাৎ এই ওয়েবসাইটের অ্যাডমিন এখান থেকে সব কিছু করতে পারবে। তবে যাকে আপনি অথর করলেন সে কিন্তু তেমন কিছুই করতে পারছে না। দেখেন শুধুমাত্র পোস্ট এখান থেকে লিখতে পারবে, সেটিংয়ে এসে এইগুলো দেখতে পারবে। এগুলো দেখেন মাত্র 3-4টা সেটিং, এর বেশি কোনো সেটিং নাই। যেখানে আপনার মেইন ওয়েবসাইট অর্থাৎ যে অ্যাডমিন থাকবে সে এখান থেকে সেটিং অপশনে ক্লিক করলে অনেক কিছু পেয়ে যাবে, যেটা কিন্তু অথর পাবে না। তো যাই হোক, এবার যদি সেটিংয়ে আসি, আসার পরে একটু নিচের দিকে আসার পর আমাদের এই পারমিশন এখানে যদি এটাকে আমি একটু রিলোড করে নিচ্ছি। রিলোড করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে নো পেন্ডিং অথর রয়েছে এবং এখানে কিন্তু ব্লগ অ্যাডমিন অ্যান্ড অথর রয়েছে, অনলাইন ইনকাম অ্যান্ড অন মোর। তো এখানে যদি ক্লিক করি দেখেন দুইটা অপশন কিন্তু দেখতে পারবো। ফার্স্টেরটা রয়েছে অ্যাডমিন, সেকেন্ডে রয়েছে কিন্তু অথর। তো আপনি চাইলে এই জিমেইলটাকে এটাকে অ্যাডমিনও করে দিতে পারেন, এখানে ক্লিক করে অ্যাডমিনও করে দিতে পারেন। অ্যাডমিন করে দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলে যাকে আপনি অথর করলেন এখানে এসে যদি সে একটু রিলোড করে তাহলে কিন্তু সে কিন্তু অ্যাডমিনের সমস্ত কাজ করতে পারবে। তো দেখেন এখান থেকে আবারও আমাদের সাইটটা সিলেক্ট করে নিলাম। তারপর দেখেন এখানে কিন্তু সমস্ত ফাংশন চলে আসছে। সে চাইলে কিন্তু আপনার এই ব্লগটা তার নামে করে নিতে পারবে, আবার চাইলে এখান থেকে পোস্টগুলো ডিলিট করে দিতে পারবে। আপনার সাইটে যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকে তাহলে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট সেখানে অ্যাড করে দিতে পারে, অনেক কিছুই করতে পারে। তাই আমি আপনাকে সাজেস্ট করব আপনারা যাকে অথর করতে চাইছেন তাকে শুধুমাত্র পোস্ট লেখার কাজে ব্যবহার করতে পারেন। এই জন্য আপনি এখান থেকে তাকে শুধুমাত্র অথর রাখবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, করার পর এখান থেকে এই যেটা রয়েছে এটা হচ্ছে আপনার অথর সেট করেছেন। এখান থেকে অ্যাডমিনে ক্লিক করার পর এখান থেকে অথর দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দিলে এখানে কিন্তু সে আর আপনার এখানে তেমন কিছুই করতে পারবে না। তো দেখেন এখান থেকে আমাদের অনলাইন ইনকাম সিলেক্ট করলাম। দেখেন এখান থেকে শুধুমাত্র সে পোস্ট করতে পারবে। এবার আপনি তাকে বলতে পারেন যে আমার ওয়েবসাইটে তুমি পোস্ট করো, তার বিনিময়ে কিছু দিব, সেটা হচ্ছে আপনাদের পার্সোনাল ব্যাপার। তো আশা করি এই অ্যাডমিন এবং অথরের সিস্টেমটা আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি। তারপরেও যদি কোনো রকম সমস্যা থেকে থাকে বা কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও সরাসরি আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন, আমি আপনার ওই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।